গোটা সালাত জুড়ে আল্লাহু আকবার দিয়ে যে নামাজ শুরু করছি আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যে নামাজ শেষ করছি, এই আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম বলা পর্যন্ত মাঝে আমি কি বলছি বেশিরভাগ মানুষ আমরা জানিও না। আপনি যদি অর্থই না বুঝেন, আল্লাহর সাথে কি কথা হচ্ছে সেটাই যদি আপনি না জানেন, তো আপনি মনোযোগ কিভাবে ধরে রাখবেন? আপনি তো শুধুমাত্র পাঠ করে যাচ্ছেন, কি বলছেন বুঝছেন না। অথচ আমাদের ন্যূনতম নামাজের মধ্যে যা পাঠ করি এটি আমাদের বোঝা উচিত। বিশেষ করে এটা যখন আপনি বুঝবেন তখন আপনি দেখবেন, হায়রে দাঁড়িয়ে তো আল্লাহর সাথে আমি কথা বলছি, রুকুতে আল্লাহর সাথে আমি কথা বলছি, সিজদাতে আল্লাহর সাথে আমি কথা বলছি, সিজদা থেকে উঠে বসে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহকে অ্যাড্রেস করছি, আল্লাহকে ডেকে ডেকে কিছু একটা বলছি আমি। তখন তো আল্লাহর দিকে আমার মনোযোগ থাকতে হবে। আমি একজনের কাছে টাকা চাইলাম, একজন গরিব, একজন ভিখারি, একজন ভিক্ষুক যদি আপনার কাছে টাকা চায়, ভিক্ষা চায়, হাতটা পেতে দিয়ে আপনাকে বলল, ভাই 10টা টাকা দেন আল্লাহর রাস্তায় আমাকে। সে আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য হাত পেতে মুখ দিয়ে ভিক্ষা চাচ্ছে, আর আরেক হাতে সে খুব মনোযোগের সাথে ফেসবুক টিপতেছে, মোবাইল টিপতেছে। তাহলে এই ভিক্ষুককে আপনি ভিক্ষা দিবেন না অবাক হবেন? কিরে বাবা, এই কেমন ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাচ্ছে, অথচ সে খুব গুরুত্বের সাথে মনোযোগের সাথে ফেসবুক টিপতেছে, আরেকজনের দিকে তাকায় আছে, আরেকজনের সাথে হাসাহাসি করতেছে, এদিকে আমার কাছে টাকা চাচ্ছে। কেউ এই ভিক্ষুককে ভিক্ষা দিবে না। আপনি নামাজের প্রতিটা রোকনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু না কিছু পেশ করছেন, নিবেদন করছেন, দোয়া করছেন, প্রার্থনা করছেন। কারণ সালাত শব্দের অর্থই হলো দোয়া করা, প্রার্থনা করা। সালাত শব্দের অর্থ কি ভাই? দোয়া করা এবং প্রার্থনা করা। আমরা অনেকে জানি না, যেটাকে আমরা নামাজ বলছি কোরআন এবং হাদিসের ভাষায় সেটাকে কি বলা হয়? সালাত। এই সালাত শব্দের অর্থ কি? সালাতের এই